ফার্স্ট অফ অল তোমরা যা মনে করতেছো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোনো টাইপের কিছু না। আজকে আমি সব সত্যি সত্যি ক্লিয়ার করতেছি তোমাদের সাথে। হুদাই না যায় না বুঝা কেউ হুদাই আমাকে ব্লেম দিবা না গাইস। আমি একটা কথাই বলবো, ওই একটা ভিডিও দেখে তোমরা কেউই, ওইটা কিছুক্ষণ আগের ভিডিও এই ক্যাচালগুলো শেষ করে আমি বাসায় আসছি কিছুক্ষণ আগেই, বাট ওই ভিডিও এত পরিমাণ ভাইরাল হইতেছে। তো যারা যারা এই কাজের সাথে লিপ্ত অ্যান্ড যারা যারা যে মেইনলি এই কাজটা করছে সবার বিরুদ্ধেই আমি অ্যাকশন নিব। অ্যান্ড রায়হানকে এই কাজগুলো করতে যারা হেল্প করছে তাদেরকেও আজকে আমি এক্সপোজ করব। আর তোমরা যারা বলতেছো যে এই যে ডিসিসির দৃষ্টি আকর্ষণ করতেছো, গাইস আমার কোনো দোষই নাই। আজকে যা হয়েছিল এটা আমার কোনো দোষই নাই। আর বলতেছে ডাবল টাইমিং করছি নাকি, আমি ডাবল টাইমিং করছি নাকি, যেই ছেলেগুলো এমন চিল্লায় বলতেছিল অ্যান্ড ভিডিও করতেছিল ওই ছেলেগুলোই আমাদের ক্লাসের ছেলে তিনটার নাম হলো ফার্স্ট অফ অল স্বপ্নিল, সেকেন্ড হলো জায়েদ, আর আরেকটা হলো জিহাদ। আমি লাইভের লাস্টে ওদের তিনজনের ফেস রিভিল করব। তো যে কাহিনীটা হয়েছে আজকে, আচ্ছা তার আগে আমি সবাইকে ক্লিয়ার করি, হ্যাঁ গাইজ আমি রিলেশনে আসি বাট রায়হানের সাথে না। আমি 1000 বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না, ঠিক আছে? এটা আমি রায়হানের সাথেও ক্লিয়ার করছি। অ্যান্ড রায়হানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই, কোনো সম্পর্ক নেই, কোনো কিচ্ছুই নেই। আর হইলো যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে, ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই আমার বিএফ। অ্যান্ড ওর সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন ধরেই। অ্যান্ড সবাই বলতেছো গাইজ যে আমি নাকি ডাবল টাইমিং করছি। না ভাই, আমি কোনো ডাবল টাইমিং করি নাই। এতদিন আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি যে আমি যেই ছেলের সাথে টিকটক করব বা যেই ছেলেরে মানে সোশ্যাল মিডিয়াতে চেনা কোনো ফেস আমি ডেট করব না, ঠিক আছে? আর এই ক্যাচালটা হওয়ার পিছনের কারণটা আমি তোমাদেরকে বলি। রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো, দেন মানে আমি সবাইকে বলবো নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিটস। ভাই বালসাল কথা বন্ধ করো। আজকে আমার মন মেজাজ একটুও ভালো নাই। আমি সবাইকে ভালো মতো বুঝাইতেছি আমি কোনো ডাবল টাইমিং করি নাই। আর হ্যাঁ, আজকে আরেকটা সত্যি কথা রিভিল করি, রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। আর কি বলবো, ও আমার কাজিন না। হ্যাঁ, এটা আমি মিথ্যা কথা বলছি তোমাদের কাছে যে ও আমার কাজিন। এতদিন আমি বালসাল বলছি যে না ও আমার কাজিন, কিন্তু আসলে ও আমার কোনো কাজিন না। ও অ্যাকচুয়ালি আমার বিগ ফ্যান ছিল, আগে আমার ফ্যান ছিল। দেন তারপরে ওইভাবে করে আমাদের সাথে কন্ট্যাক্ট হইতে পরে ওর সাথে আমি ভিডিও বানাই, দ্যাটস ইট। আর হইলো ওরে আমি আগে থেকেই বলছি যে ভাই আমি রিলেশনে যাব না, এটা একটা কথা। আর হইলো এই ক্যাচালটা করার পরে ও আমাকে 1000টা ফোন দিছে, আমার আম্মুকে 1000টা ফোন দিছে, জানি আমি কিচ্ছু না করি, বাট আমি চুপ থাকতে পারতেছি না। আচ্ছা গাইজ, আজকে কি ঘটনা হয়েছে এটা আমি প্রথম থেকে বলি। 3টা ছেলে আমাদের ক্লাসের, স্বপ্নিল, জিহাদ আর জায়েদ, এই 3জন ছেলে। আর এদের নামে জিডি করা হবে, এটা ক্লিয়ার? হ্যাঁ, এদের নামে জিডি করা হবে, রায়হান সহ এই 4টার নামে জিডি করা হবে। কজ যেহেতু ওই 3জনও ওদের সাথে ছিল, বাকিদেরকে আমি চিনি না, কিন্তু আমার ক্লাসে যেহেতু ওদের নামে জিডি করা হবে। সবার ফার্স্টে হলো আমাদের ছুটি হয়েছে, ছুটি হওয়ার পরে দেন আমরা হইলো পয়েন্টে হলো হাঁটাহাঁটি করতেছিলাম। এমন অবস্থায় ওই যে 3টা ছেলের মধ্যে স্বপ্নিল হইলো মর্ম যেই ছেলেটা আমার সাথে ভিডিওতে ছিল, আমার বিএফ। তো ও হইলো মানে ওরে বলছে যে রায়হান নাকি ওর সাথে দেখা করতে চায়। তো আমি দেখা করতে চাই, ঠিক আছে ফাইন, দেখা করতে চাই, এখন দেখা না করলে কেমন। তো দেখা করতে গেছে, পয়েন্টেই দেখা করছে, গেট নাম্বার 1 মেবি, গেট নাম্বার 1-এর সামনে আমরা গেছি। না, আমি যাই নাই, আমি ছিলাম হলো গেট নাম্বার 4-এর দিকে, আর ওরা হলো গেট নাম্বার 1-এর দিকে, এমন কিছু একটা। তো হইলো ওরা ওই জায়গায় ছিল। তারপর একটু পরে আমার আরেকটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছে যে আমি জানতাম না যে রায়হান এত বড় একটা বস্তি বানা করবে, এত বড় একটা বস্তি বানার জন্য অবশ্যই আমি ওকে ছাড় দিব না।
তো এত বড় একটা বস্তিপানা করবে, ও ওকে নিয়ে জাস্ট থ্রেট দিতেছিল অ্যান্ড বলতেছিল যে আমি নাকি ওর সাথেও করছি ডাবল টাইমিং, ওর সাথেও করছি, মানে আমি দুইজনের সাথে সেম টাইমে রিলেশন করছি, অথচ রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মর্মর সাথে আমার রিলেশন হয়েছে অ্যান্ড এটা হলো কলেজে ঢোকার পরই হয়েছে। আর এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার, মানুষ রিলেশন করতেই পারে। আর ফার্স্ট অফ অল রায়হান কেন এমন করছে, রায়হান এমন করার রিজন হলো ও আমাকে জিএফ বানাইতে চাইছে। ও চাইছে যে মানে আমি যেন ওর লাইফে থাকি। হ্যাঁ ঠিক আছে, ফাইন, আমি ওর সাথে আমার অনেক ভালো বন্ডিং ছিল, বাট তারপর পরে ও যখন বুঝছে যে আমি আরেকজনের সাথে রিলেশনে গেছি, তখন ও আর কি আমার একটা ক্ষতি করার জন্য, আমার রেপুটেশন খারাপ করার জন্য এই কাজগুলো করছে। ও ফার্স্ট অফ অল গিয়ে তারপর মর্মকে হইলো বেল্ট দিয়ে বাড়ি দিছে। হ্যাঁ, বাড়ি দিবে, কজ হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, ওর মানে কোনো শিক্ষা দীক্ষা নাই না, এটা একটা ভালো ফ্যামিলির ছেলে কোনোদিনও এই কাজ করতে পারে না। আর ওর সাথে আমার সম্পর্ক না হওয়ার রিজন কি, হ্যাঁ আমি ওর সাথে কাপল ভিডিও বানাইছি, আর ওর সাথে আমার রিলেশন না হওয়ার কারণটাই হলো যে ও হইলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। আর নর্মালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হইলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হইলো এমনই, বা হয় স্প্লিট করবে, হাফ স্প্লিট করবে। বাট রায়হানের সাথে যা হইতো, আমি যতই ভিডিও বানাইতে যাইতাম বা যতই আমরা ঘুরতে যাইতাম, যতই যাই হইতো, ভাই লিটারেলি ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। লাইক যত হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গার লাইক আমরা রেনাইসিয়ানে গেছি, আমার বার্থডেতে গেছি, ওই হোটেলটায় আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম। তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি। তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। সো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে যাইনি। আর আরেকটা কথা হলো ও পরে মিরপুর বাংলা কলেজে পড়ে না, ওকে বের করে দিছে। কজ হলো ও এখন সেকেন্ড ইয়ারে পড়ার কথা ছিল, কিন্তু ও ফার্স্ট ইয়ারে রয়ে গেছে। কজ হলো ও এক্সামও দেয় নাই, দেন কয়েকটা সাবজেক্টে ফেল করছে। সো ওকে কলেজ থেকে বের করে দিছে। তো ওর পড়াশোনা আর হবে না, ও আর কলেজেও ভর্তি হবে না। জাস্ট আমাকে এরকম বলতেছিল যে হ্যাঁ আমি কলেজে ভর্তি হবো, এই সেই, তুমি কারোর সাথে রিলেশনে যায় না, এরকম বলছিল। হ্যাঁ, আমার সাথে মর্মর ভালো একটা, ওই ছেলেটার নামই মর্ম, যেই ছেলেটা ভিডিওতে ছিল ড্রেস পরা। তো হইলো ওই মর্ম হওয়ার পরে তারপর হইলো আমাকে হলো আমার ফ্রেন্ড একটা ফোন দিছে, ওর পরে গেছি আমি, আমি যাওয়ার পরে মেন সিন ক্রিয়েটটা শুরু হয়েছে। ওর পরে হইলো রায়হান আমাকে জিজ্ঞেস করছে যে তুই কি ওর সাথে রিলেশনে আসছ, অ্যান্ড আমি ডিরেক্টলি স্বীকার করছি যে হ্যাঁ আমি ওর সাথে রিলেশনে আছি। আর তখন থেকে রায়হান মিথ্যা কথা বলা শুরু করছে যে আমি নাকি ওর সাথে রিলেশন করছি, মর্মর সাথে রিলেশন করছি। বাট এইটা সম্পূর্ণ মিথ্যা কথা, ওর সাথে আমার কোনো রিলেশনই ছিল না। যাই হোক, মর্মর সাথে আমার রিলেশন ছিল অ্যান্ড মানে মর্মকে তারপর আমি যে সময় স্বীকার করছি, ওর পর মর্মকে নিজের পেটের বেল্ট খুলে তারপর হইলো বাড়ি দিছে, বেল্ট দিয়ে বাড়ি দিছে, কয়েকবার বাড়ি দিছে। পরে হইলো আমি ওখানে থামাইছি, ওটা থাপড়াইছি। আর তারপর পরে ও আমার হাত ধরে ও মর্মকে। আপনারা দেখছিলেন ট্রেন্ডিং টুডে বিডি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।